পারবে না। পরিশেষে আমি বলতে চাই তন্ত্রের দিন শেষ। ওলামায়ে কেরামের বাংলাদেশ, শাইখুল হাদিসের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। ওলামায়ে কেরামের দেশে বিন্দাসীদের কোনো ঠাঁই নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين ناصر المجاهدين ومذل المستكبرين وعلى آله وأصحابه ومن جاهد جهادا وبعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة. صدق الله العظيم. অধ্যকার আন্নাদি আস্তাগফির কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে নববীর তারক বাহক, সবাইকে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আন্নাদি আস্তাগফির পক্ষ থেকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হচ্ছে দেশবিরোধী অপশক্তির মোকাবেলায় আলেম সমাজের ভূমিকা। সময়ের পরিসংক্ষেপে আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলেম সমাজ আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ৮০ দশকে মুহাম্মদুল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি আলাইহির আন্দোলন উলামায়ে কেরামের মধ্যে ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। প্রিয় উপস্থিতি, এরপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির আন্দোলন বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি, মুসলিমগণ হত্যার প্রতিবাদে মুজাহিদ সংঘ অভিযান জাতির মধ্যে তুলপাড় সৃষ্টি করে। তাছাড়াও ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে। ২০০১ সনে ফতোয়া বিরোধী রায়ের প্রতিবাদে যে আন্দোলন সৃষ্টি হয় তার ফলশ্রুতি দীর্ঘ সময় পার হলেও হাইকোর্ট ফতোয়ার অধিকারী রায় গ্রহণ করতে নিশ্চিত হয়। প্রিয় উপস্থিতি, ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের উলামায়ে কেরাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুর রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি মতো বাংলার শিল্প পুরুষরা। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আলোচনাকে স্পষ্ট বোঝা গেল যে উলামায়ে কেরাম হলো বাংলাদেশের প্রকৃত বন্ধু, কিন্তু বর্তমানে দেশপ্রেমিক নামক দেশদ্রোহীরা যারা দর্শনের সেঞ্চুরি করে, যারা দেশের পরে যারা বিদেশিদের কাছে দেশকে বিক্রি করে দিতে চায়, তারা এদেশের শত্রু, এই মানবতার শত্রু, ইসলাম ও মুসলমানদের শত্রু। পশ্চিমকালের তারা মানুষের মুসলমানদের বন্ধু হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই দেশপ্রেমিক নামক দেশদ্রোহীরা বড় বড় কথা বলে কোন হত্যা, হামলা, মামলা, কোন নির্যাতন করে শান্ত দেশকে অশান্ত করে তুলেছে।